আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা এই শিল টোকোগুলো তৈরি করে দেখেছি। তো আজকে আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে যে ফুটবল ক্লাবের জন্য আমরা কিভাবে ক্লাবগুলোর জন্য কিভাবে শিল লোগো ইউজ করে। ঠিক আছে, সো চলেন এটাকে আমি একটু সাইডে রাখি, কন্ট্রোল 0 দিয়ে আমি এটাকে নিয়ে আসি সামনে। তো প্রথমে আমার একটা ফুটবল তৈরি করতে হবে। সো ফুটবল তৈরি করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে পলিগন টুলটা নিলাম এবং শিফট হোল্ড করে রেখে একটা পলিগন ড্র করি। ওকে, পলিগন ড্র করলাম, এটার আমি কালার দিই ব্ল্যাক। ওকে, এরপর যেটা করব, এটাকে আমি রোটেট করে নিই। ঠিক আছে, রোটেট করে নিলাম। এবার আমি অল্টার হোল্ড করে রেখে একটা কপি করব এই বরাবর একটা কপি রাখলাম, অ্যান্ড দেন এটাকে অল্টার কপি করে এই বরাবর নিয়ে আসবো। ওকে, জাস্ট সিম্পলি হয় নাই, উপরে রাখতে হবে একটু। ওকে, রাখলাম। ঠিক আছে, তো বেসিক্যালি আমার এইটার দরকার নাই, কারণ হচ্ছে আমি মাঝখানের এই গ্যাপটা দেওয়ার জন্য জাস্ট এই দুটোকে করছি। তো এখন আমি যেটা করবো, এই দুইটাকে অ্যালাইন করে নিব। সো অ্যালাইন ঠিক আছে। এরপরে আমি এটাকে এখানে রাখলাম। এখানে রাখার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা ইলিপস টুল নিব, এল প্রেস করে ইলিপস টুল নিলাম এবং এই সেন্টার থেকে আমি একটা লাইন ড্র করব। এই যে এই পর্যন্ত একটা লাইন ড্র করলাম এবং শিফট এক্স দিয়ে এটাকে আমি স্ট্রোক করে নিলাম। ঠিক আছে, এবার আমি সিলেকশন টুল নেই, ভি প্রেস করে সিলেকশন টুল নিলাম। এবার আমি যেটা করবো, আমি একটা লাইন সেগমেন্ট টুল নিব, হ্যাশ প্রেস করলে আমাদের লাইন সেগমেন্ট টুল চলে আসে, হ্যাশ না সরি ব্যাকস্ল্যাশ। এরপর আমি এখান থেকে একটা লাইন ড্র করি এই পর্যন্ত। ঠিক আছে, এবং এটা আমি মোটা করে নিই, যতটুকু মোটা আমি দেখতে চাই। তো মোটা মোটা করে নিলাম। এরপরে এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে রোটেট টুল নিব, যার শর্টকাট হচ্ছে আর। সো রোটেট টুল চলে আসছে। এবার এই সেন্টার থেকে আমি এখানে অল্টার হোল্ড করে রেখে এখানে একটা ক্লিক করব, তাহলে আমার কাছে মেনু চলে আসবে এবং আমি 360/6 মানে 6টা দেখতে চাই এবং এখানে কপি করলাম। এরপরে কন্ট্রোল-D প্রেস করে আমি এটাকে কপি করে নিলাম। ঠিক আছে, সো কপি হয়ে গেল। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যেই অপশনগুলো আছে দেখেন, এইখান থেকে আমি প্রত্যেকটাকে পেন টুল দিয়ে জয়েন করে দিতে পারি। সো পেন টুল নেই আমি, অ্যান্ড এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে, আচ্ছা আমরা এখান থেকে ম্যাগনেটটা অফ করে দিই, তাহলে আমরা কাজ করে সুবিধা পাবো। সো এখান থেকে এই পয়েন্ট, ঠিক আছে, দেন এই পয়েন্ট, দেন এই পয়েন্ট, আমরা এই প্রত্যেকটা পয়েন্টগুলোকে অ্যাড করে দেবো জাস্ট সিম্পলি। ওকে, দ্যাটস ইট। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টকে আমরা অ্যাড করে দিলাম। এবার আমরা যেটা করব, আমরা এই সবগুলোকে সিলেক্ট করব, এইটাকে ঠিক আছে, এই প্রত্যেকটা লাইনগুলোকে আমরা সিলেক্ট করব। প্রত্যেকটা লাইনকে সিলেক্ট করার পরে আমরা শর্টকাট কি তৈরি করে রাখছি, এক্সপান্ডের কন্ট্রোল-Shift-7 দিলে আমাদের এক্সপান্ড হয়ে গেল। ওকে দিলাম, প্রত্যেকটা এক্সপান্ড হয়ে গেল। এবার টোটালটাকে সিলেক্ট করে আমরা এই যে বাইরের যে অংশটা আছে, Shift-M প্রেস করে শেপ বিল্ডার টুল নিলাম এবং এইটাকে আমরা ডিক্রস করে দিই, মানে মাইনাস করে দিলাম। ওকে, অ্যান্ড এই যে অংশটা আছে এটাকে আমাদের এক্সপান্ড করা হয় না, সো কন্ট্রোল-Shift-7 দিয়ে আমরা এটাকে এক্সপান্ড করে নিলাম, অ্যান্ড দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইউনিট করে দিলাম। দ্যাটস ইট, আমাদের ফুটবল তৈরি করা হয়ে গেছে অলরেডি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে নিয়ে যাব, আমরা ছোটো করি এটাকে, অ্যান্ড এটাকে আমরা এখানে রাখলাম। এটার আমরা কালার দিতে পারি হোয়াইট। সোয়াচে যাই এবং এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, সো আমাদের ফুটবল কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা এখানে ফুটবল ক্লাবের নাম তো লিখতে হবে, তাই না? তো ফুটবল ক্লাবের নাম, আচ্ছা এটাকে আমরা কি করব, এটাকে আমরা অ্যালাইন করে দিই, সেন্টার অ্যালাইন। ওকে, সেন্টারই আছে। ঠিক আছে, সেন্টার লাইন করে দিলাম। এখন যেহেতু নাম লিখতে হবে, তো নাম লেখার জন্য আমাদের কি দরকার হবে, একটা র্যাবনের দরকার হবে। ঠিক আছে, সো র্যাবন আমরা কীভাবে তৈরি করতে পারি, র্যাবন তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, অ্যান্ড দেন আমরা এখানে একটা র্যাবন তৈরি করলাম। ঠিক আছে, নর্মালি একটা র্যাবন তৈরি করলাম এবং এটার আমি একটা কালার দিব, কী কালার দিব, ব্লু কালার দিলাম। ওকে, সো ব্লু কালার দেওয়ার পরে আমি এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিব এই পর্যন্ত। ঠিক আছে, এবং এটা একটু ছোটো করে দেব, এই পর্যন্ত রাখলাম। ওকে, আমি জাস্ট এটাকে দেখতেছি এটার সেন্টার লাইন আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এটাকে আরেকটু সামনে নেই এবং এখান থেকে একটু ছোটো করে দিই। দ্যাটস ইট। এবার আমি যেটা করব, এই আচ্ছা এটার কালারটা আমরা একটু চেঞ্জ করি, এটার কালারটা একটু ডিপ দিতে হবে। কালারে যাই অ্যান্ড ব্রাইটনেসটা একটু কমাই। দ্যাটস ইট, এবং এইটাকে আমি উপরে নিয়ে আসি, কন্ট্রোল-Shift-3 ক্লোজিং দিলে এটা উপরে চলে আসে। এবার আমি যেটা করব, পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে আমি এখান থেকে এই বরাবর এবং এই বরাবর একটা আঁকলাম। এরপর এইটার কালারটা আমি যেটা দিব সেটা হচ্ছে যে এখান থেকে হালকা একটু ডার্ক, নট টোটালি ডার্ক। ঠিক আছে, মানে এইটার থেকে এটা একটু বেশি ডার্ক হবে। দেন ওকে দিলাম। দেন এই টোটালটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে নিলাম। দেখেন উপরে চলে আসছে, এটাকে আমি আবার নিচে নিয়ে নিলাম, এই রিবনটার মানে আমাদের এইটার নিচে নিয়ে গেলাম। এরপর আমি যেটা করব, আমি এটাকে একটা কপি করব, এখানে রাখবো। সো কপি করে রাখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রথমে কন্ট্রোল-R প্রেস করে আমাদের রুলার নিয়ে আসতে পারি। দেখেন রুলার চলে আসলো। এবার এই যে এই সেন্টার পর্যন্ত আমরা একটা রুলার এখানে নিয়ে আসবো।
ওকে, সেন্টার পর্যন্ত একটা রুলার রাখবো এখানে, দেখেন সেন্টার পর্যন্ত রুলার চলে আসলো। এরপর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা রোটেট টুলে ক্লিক করব অ্যান্ড এখান থেকে অল্টারে ক্লিক করব। ঠিক আছে, অল্টারে ক্লিক, সরি আমরা এখান থেকে রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করব। রিফ্লেক্ট টুল নিয়ে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটার একদম মানে সাইজ বাই সাইজ এখানে চলে আসলো। অ্যান্ড দেন কপিতে ক্লিক করলাম, তাহলে একবারে একুরেট হয়ে গেলো। এবার আমরা এইটাকে আমাদের রুলারটাকে ডিলিট করে দিলাম, রুলার যে গ্রিড ছিল এটাকে। সো এই যে হচ্ছে আমাদের রিবন। তো এখন আমরা এখানে লিখতে পারি যে কোনো টেক্সট। সো আমি এখানে লিখে দিই ফুটবল ক্লাব, ফুটবল ক্লাব। ওকে, সো ফুটবল ক্লাব লিখে দিলাম। অ্যান্ড এটাকে আমি জুম করে এখানে বসাই দিতে পারি, সরি জুম না, বড় করে আর কি। দেন এটাকে আমি কন্ট্রোল-শিফট-0 দিয়ে কন্ট্রোল-শিফট-O দিয়ে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং এটার কালার আমি হোয়াইট করে দিলাম। এবার এটাকে যদি আমি অ্যালাইন করতে চাই, এই দুইটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করে আমি এটাকে অ্যালাইন করে দেব। ওকে, সো অ্যালাইন হয়ে গেল। তো এইভাবে করে আমরা রিবন তৈরি করলাম, কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করলাম। এখন আমরা এটাকে এখানে বসে দিতে পারি, অথবা এটাকে আমরা যদি রোটেট করতে চাই, আমি এটাকে কপি করে রাখলাম একটা। ধরেন এটাকে আমি যদি একটু কার্ভ করতে চাই, আমরা দেখি অনেক সময় যে কার্ভ থাকে, ঠিক আছে। সো যদি আমরা এটাকে কার্ভ করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে নর্মালি আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে আর্ক। এবার দেখেন এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের মতো করে এটাকে কার্ভ করে দিতে পারবেন। ওকে, আমি টোটালটাকে সিলেক্ট করে এটাকে সেন্টার লাইন করে দিলাম। ওকে, দ্যাটস ইট। এখন দেখেন এখানে লেখাটা নিচে আছে। সো এটা করার জন্য আমরা অবজেক্ট যাবো, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তাহলে ঠিক হয়ে গেল। ওকে, তো এভাবে করে আমরা বসে দিতে পারি। তো এখানে যদি আরেকটু সুন্দর করতে চান তাহলে এখানে যেই শালটা থাকবে বা কোনো কিছু যদি এক্সট্রা থাকে, স্লোগান থাকে, এখানে বসে দিতে পারেন। আর যদি কিছু না থাকে তাহলে আমরা এখানে স্টার বসাই দিতে পারি। ওকে, লাইক স্টার দিয়ে দিলাম, হোয়াইট একটু নিচে থাকবে, সেন্টার লাইন করে নিই আমরা এটাকে প্রথমে। ওকে, সেন্টার লাইন করে দিলাম। দেন এইখানে একটা কপি করব, একটু ছোট থাকবে এটা। ওকে, দেন এখান থেকে আরেকটা কপি করবো, এখানে দুইটাকে সিলেক্ট করব, শিফট-G, কন্ট্রোল-G, গ্রুপ করলাম এবং এটাকে সেন্টার লাইন করে দিলাম। দ্যাটস ইট, সিম্পল। সো এভাবে করে আপনারা তৈরি করতে পারেন। ওকে, আবার ধরেন আপনি যদি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন, কাস্টমাইজ করতে চান, তাহলে যেটা করবেন যে আপনারা এটাকে ব্রাশে অ্যাড করে নেবেন প্রথমে। ঠিক আছে, আর্ট ব্রাশ হিসেবে অ্যাড করে নেবেন। অবশ্যই এখানে মোড যেটা আছে এটাকে টিন্ট করে দিবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, টিন্ট করে দিবেন, দেন হচ্ছে ওকে দিবেন। এরপরে ধরেন আপনি যদি চান যে পেন টুল দিয়ে আপনি নিজের মতো করে আঁকবেন, লাইক এরকম থাকবে, ঠিক আছে, এরকম থাকবে। তো তখন আপনারা এইরকম ড্র করার পরে জাস্ট এটাকে সিলেক্ট করে দেবেন, সরি পেন টুল দিয়ে না, সরি এটা ব্রাশ যেহেতু, দ্যাটস এ ব্রাশ দিয়ে করতে হবে। সো এই যে ব্রাশ দিয়ে করলাম, দেন সিলেক্ট করবেন। হোয়াট হ্যাপেন্ড, আসে না কেন? আচ্ছা, এটা কালারটা সাদা হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এটাকে ব্লু করে দিই। এই দেখেন এখন চলে আসছে। সেখানে আপনারা যে কোনো কালার দিতে পারেন। ঠিক আছে, তো সিম্পলি যে কোনো লাইন ড্র করে আপনারা এটাকে করতে পারেন। আচ্ছা, পেন টুল দেওয়া হয়, পেন টুল দেওয়া হবে না কেন দেখি, চলেন ক্লিক করলাম, হ্যাঁ এই যে পেন টুল দেওয়া হয়। ঠিক আছে, সো এইভাবে করে আপনারা ব্রাশে অ্যাড করার পরে দেন হচ্ছে আপনারা এইভাবে কাস্টমাইজ করতে পারেন নিজের মতো করে। ঠিক আছে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা শিল্ড লোগো ইউজ করে যে কোনো ফুটবল ক্লাবের জন্য একটা লোগো তৈরি করতে পারেন, ফুটবল মানে যে কোনো স্পোর্ট টিমের জন্য লোগো তৈরি করতে পারেন। ওকে, সো আই থিঙ্ক আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।